চিন্তা করা যায়, ভাবা যায় কত মহিলা ন্যাংটা হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান করছে, হুজুর ওইটা চোখে পড়ে না। ইন্ডিয়ার স্টার জালসা আর এই সমস্ত নগ্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে চালু থাকার কারণে গোটা দেশ ধর্ষণের সর্বরাজ্যে পরিণত হচ্ছে। ওই হুজুর এই টিভি চ্যানেলগুলো চোখে দেখতে পেলেন না, দেখতে পেলেন পিস টিভির মতো একটা ইসলাম প্রচার করে টিভিকে দেখতে পেল তারা। ঘটনাতে একই ঘটেছে। ইসলাম প্রচার করবেন কোথায়, কিভাবে? সালাতের পার্থক্য খুঁজতে গেছে। আপনি দেখুন, মহিলাদের পার্থক্য খুঁজতে গেছে, সবগুলো গেছে যৌন সুরছুরির দিকে। নাউজুবিল্লাহ। আমি এটা বলতে চাচ্ছিলাম না। আপনি মকসুদুল মুমিনিন পড়েন, সর্বনাশ করেছে মুসলিম ঐতিহ্যকে সেখানে। আমি কিভাবে বলবো? বাস্তবতা এটাই। যদি একবারও বলি সরকারকে, আপনি বলছেন এখন শিক্ষিত ব্যক্তিরা বলছে ধর্মীয় অনুশাসন বন্ধ, ধর্মীয় অনুশাসন চালু করুন, ধর্ষণ বন্ধ হবে। আমরা ওইটা বলি না, বিড়ালের মতো গাল আনি না। আমরা গুখরা সাপকে যেভাবে সাইজ করতে হবে ওভাবে কথা বলি। আমরাও প্রস্তাব দিচ্ছি 14 ফেব্রুয়ারি নষ্টা দিবস, বেশ্যা দিবস বন্ধ করো। আমরা প্রস্তাব দিচ্ছি এই ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশের চ্যানেল যেগুলিতে রাত 12টার পরে নষ্টানি ছড়া, এগুলো বন্ধ করুন। ফেসবুক নিয়ন্ত্রণ করুন, ইন্টারনেট নিয়ন্ত্রণ করুন। গোটা দেশে যে নিয়ন্ত্রণ চলে, বাংলাদেশ চলবে না কেন? ওই ইন্টারনেটের নগ্ন ছবি বন্ধ করুন, ধর্ষণ বন্ধ হবে। সুন্দরী প্রতিযোগিতার মতো নষ্টা প্রতিযোগিতা বন্ধ করুন বাংলাদেশে। বাংলাদেশে পহেলা ফাল্গুনের মতো নষ্ট প্রতিযোগিতা বন্ধ করুন। 31st নাইটের এই বলগাহীন নগ্নতা বন্ধ করুন, ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। যে সমস্ত হোটেলগুলোতে নারী ব্যবসা চলে, যে সমস্ত সিনেমা হলে একেবারে নগ্ন উলঙ্গ ছবি দেখা হয়, ওই ছবিগুলো বন্ধ করুন, সিডি বন্ধ করুন, ল্যাবকে লাগিয়ে দিন, পুলিশকে লাগিয়ে দিন। বন্ধ হবে না মানে ধর্ষণ বন্ধ হবেই হবে ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নেই।